আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের পরিমিতি অনুশীলনী 16.3 নিয়ে আলোচনা করব। 16.3-এ বৃত্ত সংক্রান্ত কিছু সমস্যা আছে। বৃত্ত সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার আগে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো একটু দেখে নেওয়া যাক। বৃত্তের পরিধি 2πr এবং বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। এই দুইটা পুরাতন সূত্র 7-8-এও তোমরা জেনে এসেছো আশা করি। বৃত্তের পরিধি মানে আমি যদি একটু এখানে বোঝানোর চেষ্টা করি, ধরো যে এটা হচ্ছে একটা বৃত্ত। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এই চারপাশের যে দাগ, এই দাগের যে দৈর্ঘ্য, এটাই হচ্ছে পরিধি। এই বৃত্তের এই দাগ পর্যন্ত বা পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটাই হচ্ছে ব্যাসার্ধ। এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি, রেডিয়াস আর। আর বৃত্তের কেন্দ্র ভেদ করে যদি একটা জ্যা আঁকা হয়, এটা হচ্ছে কেন্দ্রগামী জ্যা অর্থাৎ ব্যাস। কেন্দ্রগামী জ্যাই হচ্ছে ব্যাস। বৃত্তের সবচেয়ে বড় জ্যা যেটা, সেটাই হচ্ছে ব্যাস। কারণ বৃত্তের যে কোনো দুইটা বিন্দু যোগ করলেই হচ্ছে একটা জ্যা পাওয়া যায়। তো এর থেকে বড় আর জ্যা আঁকা সম্ভব না। আর এই জ্যা অর্থাৎ ব্যাস, সেটাকে অর্ধেক করলে হচ্ছে ব্যাসার্ধ পাওয়া যায়। তো পরিধি, বৃত্তের পরিধি সূত্র যেটা লিখেছি প্রথমে 2πr। মনে করো যে এখান থেকে শুরু করে যদি এই সম্পূর্ণ পথ ঘুরে আবার এই পর্যন্ত আসা হয়, তাহলে যে দৈর্ঘ্যটা অতিক্রম করা হবে সেই দৈর্ঘ্য হচ্ছে 2πr। এটা যেহেতু একটা দৈর্ঘ্য, তো এটার একক, সাধারণ যে একক সেটা সেন্টিমিটার, মিটার, এরকম একক হতে পারে। বৃত্তের ক্ষেত্রফল πr²। আর মানে বৃত্তের ব্যাসার্ধ, সেটার বর্গের সাথে যদি আমরা পাইয়ের মান আমরা দশমিকের পর 4 ঘর পর্যন্ত নিয়ে এখানে ব্যবহার করব। πr², এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তচাপের দৈর্ঘ্য, এটাকে s দিয়ে প্রকাশ করা হয়। বৃত্তচাপের দৈর্ঘ্য s = πr/180। মনে করো যে এটা হচ্ছে একটা বৃত্তচাপ, এই যে এইখান থেকে এই অংশটুকু যদি একটা বৃত্তচাপ হয়, এটাকে আমরা s দিয়ে প্রকাশ করতে পারি। এই অংশটুকু বৃত্তচাপ। এই বৃত্তচাপটা কেন্দ্রের সাথে যদি যুক্ত করা হয়, যে কোণটা তৈরি হয় সেই কোণটা, এটাকে হচ্ছে থিটা দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই বৃত্তচাপের দৈর্ঘ্য সেটা হবে হচ্ছে πr/180। এরকম একটা সূত্র, বৃত্তচাপের একটা দৈর্ঘ্য, যাদের হায়ার ম্যাথ আছে তারা জানো যে বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা r/θ লিখি সূত্র। সেখানে আসলে ওইখানে থিটার মানটা অর্থাৎ কোণের মানটা রেডিয়ান এককে লেখা হয়, আর এখানে হচ্ছে আমরা ডিগ্রি এককে লিখবো অর্থাৎ 60-মূলক পদ্ধতিতে। তো সেই কারণে এখানে এই π/180 এটা এক্সট্রা আছে। রেডিয়ান থেকে, অর্থাৎ বৃত্তীয় পদ্ধতি থেকে যদি আমরা রেডিয়ান 60-মূলক পদ্ধতিতে আসতে চাই, তাহলে π/180 গুণ করতে হয়। বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তাংশ, এই শব্দটার অর্থ সহজে বোঝা যায়। বৃত্তাংশ, বৃত্তের অংশ, ওই জিনিসটাকেই বৃত্তকলাও বলে। তো বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তের একটা অংশ, ধরো যে এইটা হচ্ছে একটা বৃত্তের অংশ, এই অংশটুকুর ক্ষেত্রফল, এই অংশটুকু যে জায়গা জুড়ে আছে সেই ক্ষেত্রফলটা। তো সেটার ক্ষেত্রফল বের করতে গেলে, এটা যেহেতু কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করেছিল, বৃত্তের কেন্দ্রে সব মিলে হচ্ছে 360 ডিগ্রি কোণ থাকে। যে কোনো একটা বিন্দুর চারপাশে মোট 360 ডিগ্রি কোণ থাকে। 360 ডিগ্রির মধ্যে এই যে অংশটুকুর আমরা ক্ষেত্রফল বের করব, সেটা হচ্ছে থিটা। 360 ভাগের থিটা ভাগ আমরা বলতে পারি। আর যেহেতু সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল πr², এই যে সেটা আগে লিখেছিলাম, তো πr² এর সাথে যদি আমরা θ/360 গুণ করি, তাহলে ওই অংশটুকুর অর্থাৎ বৃত্তাংশের ক্ষেত্রফল বা বৃত্তকলার ক্ষেত্রফল সেটা পাওয়া যাবে। তো এই ছিল এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলো। এর সাথে অন্য কোনো সূত্র প্রয়োজন হতে পারে, তবে সেগুলো সূত্র আমরা আগেই জেনে এসেছি। আর পরিমিতির সবগুলো সূত্র নিয়ে আমার একটা ভিডিও আছে, যদি প্রয়োজন মনে করো তাহলে সেটা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। তো এখন চলো শুরু করি যে অনুশীলনীর অঙ্কে কি বলা আছে। 1 নম্বর থেকে শুরু করছি। 16.3 অনুশীলনীর প্রথম যে প্রশ্নটা আছে, 1 নম্বর, একটা বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। চাপ অর্থাৎ বৃত্তচাপ, যেটাকে s দিয়ে প্রকাশ করা হয় সূত্রে, যেটা আমি দেখাচ্ছিলাম, s
বৃত্তচাপ বের করার সূত্র হচ্ছে পাই আর থিটা বাই 180। তো থিটা এবং আর অর্থাৎ ব্যাসার্ধ যদি জানা থাকে তাহলে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে পারবো। কেন্দ্রে উৎপন্ন কোণ প্রশ্নে দেয়া আছে, সেটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করছি। থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আর বৃত্তের ব্যাসার্ধ দরকার, কিন্তু দেয়া আছে হলো ব্যাস। চিত্রে আমি প্রথমে যেমনটা দেখাচ্ছিলাম, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ, নামের ভিতরেই আসলে এই ব্যাস আর ব্যাসার্ধের সম্পর্ক আছে। ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসের অর্ধেক। তো ব্যাসার্ধ আর দিয়ে প্রকাশ করা হয়। 126কে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক পাওয়া যাবে সেন্টিমিটার। 63 ভাগফল, অর্থাৎ ব্যাসার্ধ পেলাম হচ্ছে 63 সেন্টিমিটার। আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে হবে। আমরা যে সূত্র জানি, বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য সেটাকে এস দিয়ে প্রকাশ করতে পারি। সূত্রটা পাই আর থিটা বাই 180। পাই এর মান যেমনটা বলেছিলাম যে পাইয়ের মান আমরা দশমিকের পর 4 ঘর ব্যবহার করব। 3.1416। আর হচ্ছে 63, থিটা হলো 30, আর নিচে আছে 180। এটা যদি হিসাব করি, একটু ক্যালকুলেটরে হিসাব করবে তোমরা। 3.1416 ইন্টু 63 ইন্টু 30 ডিভাইডেড বাই 180, ভাগ করলে 32.9868। 32.9868। দশমিকের পর 4 ঘরই এসেছে। দশমিকের পর যদি আরো বেশি আসে তাহলে আমরা 4 ঘর পর্যন্তই লিখব। যেহেতু পাইয়ের মানটা আমরা 4 ঘর নিয়ে হিসাব করছি, তো সেই কারণে দশমিকের পর আমরা এখানে প্রত্যেকটা মানের ক্ষেত্রে দশমিকের পর 4 ঘর ব্যবহার করব। এটা বৃত্তচাপের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের একক ব্যাসার্ধের যে একক ছিল সেন্টিমিটার, সে এককই হবে সেন্টিমিটার। তো এখানে তোমরা একটা প্রায় লিখে দিবে, কারণ হচ্ছে এই দশমিকের ব্যাপার স্যাপার আছে এখানে। দশমিকের পর আমরা পায়ের মানটা আসন্ন মান ব্যবহার করি 4 দশমিক স্থান পর্যন্ত। আর তাছাড়া এখানেও দশমিকের পর আরো ঘর আসতে পারে, যদিও এখানে আসে নাই। এখানে না আসলেও এখানে যেহেতু পায়ের হিসাব করা হয়েছে, তো একটা যদি প্রায় লিখে দেই তাহলে এখানে আর ভুল ধরার মতো কোনো জায়গা থাকে না। তো এই হচ্ছে 1 নম্বর প্রশ্নটার সমাধান। বন্ধুরা, এরপর তোমরা স্ক্রিনে 2 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 অর্থাৎ 1.5 মিনিটে একটা ঘোড়া একটা মাঠ ঘুরে এলো। ওই মাঠের ব্যাস নির্ণয় করো। 66 মিটার বেগে 1.5 মিনিটে হচ্ছে একটা মাঠ ওই ঘোড়াটা ঘুরে এসেছে। এটা মাঠ যদি হয় এমন, এই মাঠটা ঘুরে আসতে অর্থাৎ এইখান থেকে শুরু করে আবার এই পর্যন্ত আসতে ঘোড়াটার 1.5 মিনিট সময় লেগেছে। অর্থাৎ এই সম্পূর্ণ রাস্তা মানে হচ্ছে ওই মাঠের পরিধি, বৃত্তাকার মাঠ, সেটার পরিধি, এই পরিধি অতিক্রম করতে ঘোড়াটার 1.5 মিনিট সময় লেগেছে। তো ঘোড়াটার বেগ দেয়া আছে 66 মিটার প্রতি মিনিট, অর্থাৎ 1 মিনিটে যায় হচ্ছে 66 মিটার। তো সেই হিসাবে ঘোড়াটা 1.5 মিনিটে কতটুকু যায় সেটা যদি আমরা বের করি তাহলেই এই বৃত্তাকার মাঠের পরিধি পাওয়া যাবে। বের করতে বলা হয়েছে এই মাঠের ব্যাস নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে হচ্ছে 1.5 মিনিটে ঘোড়াটা কতটুকু অতিক্রম করে সেটা নির্ণয় করি। ঘোড়াটি 1 মিনিটে যায় 66 মিটার, 66 মিটার। তাহলে ঘোড়াটি 1 সমস্ত 2 ভাগের 1 অর্থাৎ দৈর্ঘ্যে 2 3/2 মিনিট এই সময়ে যায়। 66 সাথে সেটা গুণ হয়ে যাবে 66 ইন্টু 3/2 মিটার। 2 এর সাথে 66 কাটলে 33 হবে। 33 আর 3 গুণ করে দিলে 99 মিটার।
তার মানে মাঠটার পরিধি হচ্ছে 99 মিটার। যেহেতু 1.5 মিনিটে ঘোড়াটা মাঠটা ঘুরে আসে, অর্থাৎ 99 মিটার অতিক্রম করে, তো মাঠের পরিধি হচ্ছে, অর্থাৎ আমরা লিখতে পারি অর্থাৎ মাঠের পরিধি 99 মিটার। পরিধি সূত্রানুসারে আমরা জানি যদি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধকে আমরা আর ইচ্ছা করলে আর ধরে নিতে পারো, আগে না ধরলে সমস্যা নাই। 2πr সূত্র জানি আমরা বৃত্তাকার মাঠের পরিধি বা বৃত্তের পরিধি। তো 2πr ইজ ইকুয়াল টু হচ্ছে 99। আমাদের বের করতে হবে ব্যাস। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 2r হচ্ছে ব্যাস। তাহলে এই 2টাকে আমরা এই পাশে রেখেই মান বের করি। 2r, 2টা এদিকে রাখছি, তার মানে শুধু পাইটাকে ওই পাশে নিয়ে গিয়ে ভাগ করে দিলেই আমরা মাঠের ব্যাস পেয়ে যাব। পাই এ পাশে এসে ভাগ হয়ে যাবে, পাই এর মান বসিয়ে দিচ্ছি 3.1416। ভাগ করলে 99কে ভাগ করব 99 ভাগ 3.1416, ভাগ করলে হচ্ছে 31.5126। 31.5126। তো 4 ঘর নেওয়ার সময় খেয়াল রাখবে পরবর্তী ঘর যদি 4-এর থেকে বড় থাকে, শুধু 4 ঘর না, দশমিকের পরানো যত ঘরই নিব তার পরের ডিজিটটা সবসময় খেয়াল রাখতে হবে। যদি সেটা 4 অপেক্ষা বড় হয় তাহলে তার মানে লাস্ট ডিজিটে 1 যোগ করে নিতে হবে। তো এটা 2r এর মান বের করেছি আমরা। 2r মানে হচ্ছে ব্যাস, অর্থাৎ মাঠটির ব্যাস অর্থাৎ মাঠটির ব্যাস 31.5126 মিটার। আর এই সব অঙ্কে যেহেতু পাইয়ের মান হিসাব করা হচ্ছে, পাইয়ের মান ব্যবহার করা হচ্ছে, এই জন্য একটা প্রায় লিখে দিলে ভালো হয়। তো এই হচ্ছে 2 নম্বর প্রশ্নটার আনসার। বন্ধুরা দেখতেই পাচ্ছ বৃত্ত সংক্রান্ত অঙ্কগুলো বেশ ছোট ছোট, সূত্র জানা থাকলে খুব সহজেই অঙ্কগুলো করা যায়। অবশ্য শেষের দিকে কিছুটা কঠিন অঙ্ক আছে, তবে খুব বেশি কঠিনও না। তো এরপর আমরা 3 নম্বর অঙ্কটা করি। একটা বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। বৃত্তাংশের ক্ষেত্রফল দেয়া আছে এখানে। ধরো যে এটা যদি বৃত্ত হয়, বৃত্তাংশের ক্ষেত্রফল, এই যে কোনো একটা বৃত্তের অংশ, সেটার ক্ষেত্রফল দেয়া আছে। এটার ব্যাসার্ধ দেয়া আছে, মাঝখানে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণের মান কত সেটা বের করতে বলেছে। ব্যাসার্ধ দেয়া আছে হলো 21 মিটার। তো আমরা প্রথমে কোণটাকে ধরে নেই থিটা, মনে করি কেন্দ্রে উৎপন্ন কোণ, মনে করি কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ডিগ্রি। থিটা ডিগ্রি। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, সেটা লিখে নিতে পারি। দেওয়া আছে ব্যাসার্ধকে আমরা r দিয়ে প্রকাশ করি। রেডিয়াস ইকুয়াল টু 21 মিটার। আর বৃত্তাংশের ক্ষেত্রফলও দেয়া আছে। বৃত্তাংশের ক্ষেত্রফল দেয়া আছে হলো 77 বর্গমিটার। এখন এখান থেকে আমরা বাকি হিসাবটুকু করব। বৃত্তাংশের ক্ষেত্রফল আমরা সূত্র জানি, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। ডান পাশে হলো 77। এই থিটা এর মানটা আমাদের বের করতে হবে। আমরা পাই আর আর এর মান জানি, যে সমস্ত মান জানি সেগুলো বসিয়ে দেই। পাই হচ্ছে 3.1416,
ইন্টু আর হচ্ছে 21 স্কোয়ার আছে তার উপর, ডান দিকে 77। এই পাশে 3.1416 ইন্টু 21 স্কোয়ার, তার সাথে 360 এটা নিচে অর্থাৎ ভাগ। এই অংশটুকুর হিসাব একটু করে ছোট করে নেই। ওপরে থিটা, আচ্ছা এটা পুরোটা ওপরেই হবে, থিটা ইন্টু এই সংখ্যাগুলো যেগুলো আছে 360 ভাগ সহ, সেটা একটু হিসাব করে নেই। 3.1416 ইন্টু 21 স্কোয়ার, সেটাকে ভাগ করব 360 দিয়ে। ভাগ করলে হচ্ছে দুঃখিত, আমি সংখ্যাটা হারিয়ে ফেলেছি। 3.1416 ইন্টু 21 স্কোয়ার, সেটাকে ভাগ করতে হবে 360 দিয়ে। তাহলে 3.84 3.84846। ক্যালকুলেটরে এখানে 5 ঘর এসেছে দশমিকের পর, তো আমরা 5 ঘরই নিলাম কারণ হিসাব এখনো বাকি আছে। তো 5 ঘর খুব বেশি না, আমরা যেখানে 4 ঘর নেই শেষ পর্যন্ত, তো সেখানে 5 ঘর খুব একটা বেশি না। তো আমরা চেষ্টা করব যতটুকু অ্যাকুরেট মান বের করা যায়, তো সেই কারণে একটু বেশি করেই নেওয়া হলো। তো থিটার মান বের করব, এই 3.84846 ওই পাশে গিয়ে 77 এর সাথে ভাগ হয়ে যাবে, সেটা আমি একবারে ভাগ করে দিচ্ছি। 77 ভাগ 3.84846 ভাগ করলে হবে 20.008, তারপরে আবার 00 আছে, তো 20.008 এতটুকু নিলেই হবে। এরপরে আবার 00 আছে, 4 ঘর নিলেই এতটুকুই হয়। তো এই হচ্ছে, যেহেতু এটা থিটার মান, কোণের মান, উপরে একটা ডিগ্রি চিহ্ন দিয়ে দিতে পারি, অর্থাৎ এই বৃত্তচাপ বৃত্তাংশ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে 20.008 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বর প্রশ্নটা খুবই সহজ। একটা বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। বৃত্তাংশের ক্ষেত্রফল আমরা সূত্র জানি, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। তো সূত্রের জন্য যে সমস্ত মান প্রয়োজন, ব্যাসার্ধ আর হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ, সেগুলো দেয়া আছে, দেখতে পাচ্ছ উপরে সেই মানগুলো লিখে নেওয়া হয়েছে। আমরা শুধু সূত্র লিখে সূত্রে মানগুলো বসিয়ে হিসাব করে দেব। বৃত্তাংশের ক্ষেত্রফল সূত্রটা লিখে নেই, সূত্র হচ্ছে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। থিটা হচ্ছে 75 ডিগ্রি, 75 নিচে 360, পাই হলো 3.1416, আর আর এর মান হচ্ছে 14, স্কোয়ার আছে সেই স্কোয়ারটা। এখন এটা হিসাবের পালা, হিসাব করি। 75 ইন্টু 3.1416 ইন্টু 14 স্কোয়ার, ভাগ করব হচ্ছে 360 দিয়ে। তাহলে ভাগ করে পাওয়া যাবে 128.282, 128.282। এটা আমরা বের করলাম হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল। ক্ষেত্রফল যেহেতু, তাহলে এটার একক হবে হচ্ছে বর্গ সেন্টিমিটার। ব্যাসার্ধ সেন্টিমিটার দেয়া ছিল, বর্গ সেন্টিমিটার, বা আমরা লিখতে পারি স্কয়ার সেন্টিমিটার। স্কয়ার সেন্টিমিটার। এই হচ্ছে 4 নম্বর প্রশ্নটার আনসার। আচ্ছা, এখানে একটা অ্যাপ্রক্স বা প্রায় লিখে দিতে পারো, অ্যাপ্রক্স, আসন্ন মান ব্যবহার করছি সে কারণে। 5 নম্বর প্রশ্নটা একটুখানি ভিন্ন রকম, এতক্ষণ মানে যে ধরনের অঙ্ক করেছি তার থেকে একটু ভিন্ন। বলা হয়েছে যে একটা বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে, রাস্তাটির ভেতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়, রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে, একটু চিত্র এঁকে আমরা বোঝার চেষ্টা করি। এই যে ভেতরের যে বৃত্তটা,
মনে করো যে এটা হচ্ছে বৃত্তাকার মাঠ, এই মাঠকে ঘিরে আবার চারপাশে হচ্ছে একটা রাস্তা আছে। তো তাহলে রাস্তার ভেতরের পরিধি বলতে এই যে মাঠের যে পরিধি সেটা বোঝায়, আর বাইরের পরিধি মানে হচ্ছে এই রাস্তা সহ যে বৃত্তাকার মাঠটা হচ্ছে রাস্তা সহ সেই পরিধিটা হচ্ছে বাইরের পরিধি। ভেতরের পরিধির চেয়ে বাইরের পরিধি হচ্ছে 44 মিটার বেশি। এই মানটা দেয়া আছে, আমাদের বের করতে হবে যে রাস্তার প্রস্থ কত। রাস্তার প্রস্থ মানে হচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত। আমরা ব্যাসার্ধ জানি না, মাঠের ব্যাসার্ধ এটাকে যদি আমরা ধরে নেই এই যে এইখান থেকে এই পর্যন্ত এতটুকু, এই পর্যন্ত এটাকে যদি আমরা আর ধরে নেই আর এটা যদি এক্স ধরি, তাহলে এই রাস্তা সহ ব্যাসার্ধ হবে হচ্ছে আর প্লাস এক্স। মাঠের ব্যাসার্ধ যদি আর ধরে নেই এবং রাস্তার প্রশস্ততা হচ্ছে এক্স মিটার, প্রশস্ততা বা প্রস্থ একই কথা, ধরে নিচ্ছি আমরা এগুলো, তাহলে রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ, রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ, সেটা হবে, এটাকে আমরা আর 1 দিয়ে প্রকাশ করলাম, এই আর এর সাথে এক্স যোগ আর যোগ এক্স, চিত্রে যেমনটা দেখা যাচ্ছে এই আর আর এক্স যোগ করলে হচ্ছে রাস্তা সহ ব্যাসার্ধটা পাওয়া যাবে। এখন মাঠের পরিধি তাহলে কি? মাঠের পরিধি অর্থাৎ ভেতরের পরিধি, যেটা রাস্তার ভেতরের পরিধি বলতে পারি এটাকে, মাঠের পরিধি সূত্র অনুসারে 2 পাই আর মিটার, আর রাস্তা সহ যে মাঠের পরিধি, রাস্তা সহ মাঠের পরিধি, রাস্তা সহ ব্যাসার্ধ যেহেতু আর প্লাস এক্স, সেই জন্য 2 পাই আর এর জায়গাতে হচ্ছে আর প্লাস এক্স মিটার। এটা হচ্ছে রাস্তা সহ ব্যাসার্ধ, আর 2 পাই আর হচ্ছে ব্যাসার্ধ না পরিধি, আর শুধু মাঠের পরিধি হচ্ছে 2 পাই আর। এই দুটার পার্থক্য প্রশ্নে দেয়া আছে হলো 44 মিটার। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে এটা নিশ্চয়ই বড় 2 পাই আর প্লাস এক্স, এইখান থেকে যদি 2 পাই আর মাইনাস করা হয় তাহলে 44 হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স এর মান অর্থাৎ রাস্তার প্রস্থ কতখানি সেটা বের করা। এই দুইটা রাশিতেই 2 পাই আছে, আমরা 2 পাই কমন নিতে পারি, কমন নিলে এখান থেকে আর প্লাস এক্স মাইনাস এখান থেকে আর থাকবে, ইকুয়াল টু হচ্ছে 44। এই ব্র্যাকেটের ভেতরে দেখো আর মাইনাস আর কাটা যাবে, এক্স থাকবে শুধু। 2 পাইটাকে যদি আমরা ওই পাশে নিয়ে ভাগ করে দেই তাহলেই এক্স এর মান পেয়ে যাব। এপাশে 44 ছিল, 2 পাই এপাশে এসে ভাগ, 2 পাই, পাই মানে হচ্ছে 3.1416। এবার বাকিটা ক্যালকুলেটরের কাজ। 44 কে ভাগ করব, 44 ভাগ 2, আরো ভাগ করব হচ্ছে 3.1416 দিয়ে, তাহলে পাবো 7.0028। পাশে লিখে দিচ্ছি 7.0028। 4 ঘর পর্যন্ত নিলে এতটুকুই হয়। এটা একক ছিল হচ্ছে মিটার, মিটার একক, আর একটা প্রায় লিখে দিব। তো এই হচ্ছে এক্স এর মান, এক্স মানেই হচ্ছে রাস্তার প্রস্থ, শেষে কথা দিয়ে লিখে দিবে, সুতরাং রাস্তার প্রস্থ 7.0028 মিটার প্রায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অনুশীলনীর বাকি প্রশ্নগুলো নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করব। আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য সহায়ক হবে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।